আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা দেখছি 470 টাকা পর্যন্ত দাম বলেছে তাকে। আজকের এই চাষকৈর হাটে আমরা দেখছি সে পাট বিক্রয়ের জন্য নিয়ে এসেছে। এখানে এক গাড়ি পাট, আর সামনে 2 মণ পাট আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো কেমন দামে বেচা কেনা হয়। কয় মণ নিয়ে আসছেন ভাই? 7 মণ। 470 সর্বোচ্চ বলছে না? আমরা দেখব সে কত দামে শেষ পর্যন্ত বিক্রয় করে, আপনারা দেখতে থাকুন। আর পেছনে আরও 2 মণ পাট মনে হয় আছে, একটু দেখে আসি ওনাদের কেমন দাম বলেছে, আপনাদেরকে আজকে কিন্তু দেখাই। ও সরি, খুব সম্ভবত পাটগুলো বিক্রয় হয়ে গিয়েছে। আগেই দেখলাম যে পাটগুলো সেগুলো মনে হয় বিক্রয় হয়ে গিয়েছে। এখানে আরও কিছু পাট নিয়ে কথাবার্তা চলছে বেচা কেনার উদ্দেশ্যে, তো দেখি কেমন দাম হয়। কত করছে? কত বলেছে? 450 বলছে। পিছনে যে খুব দামাদামি চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5450 টাকা পর্যন্ত তাকে স্লিপ করা হয়েছিল, তারপরেও সে রাজি হয়নি। কাকা কয় মণ পাট? 3 মণ নাকি? 450 টাকা পর্যন্ত কইছে না? 500 বলেছে। আমরা দেখি শেষ পর্যন্ত সে কত টাকায় বিক্রয় করে, আপনারা দেখতে থাকুন। দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, চাষকর হাটে কিন্তু আজকে পাটের আমদানি একদমই নেই, কারণ ধান দিয়ে ভরে গিয়েছে। আমরা বলেছিলাম যে নির্বাচনের পরে একটা প্রভাব পড়বে, ভালো আকারের একটা প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে নির্বাচনের পূর্বে কিন্তু 100-200 টাকা দাম ছিল, এখন আনায়াসে 400-500 টাকা, 500-550 এরকম দাম কিন্তু হয়েই যাচ্ছে। তো আজকে আমরা দেখছি চাষকর হাটের পাট বিক্রয়, তো ওনাকে 450 টাকা এবং 500 টাকাও নাকি কেউ কেউ বলেছে। খুব নিশ্চিন্ত মনে তারা বসে আছে, আর বিক্রয় করছে না। খুব দেখে শুনে ভেবে চিনতে তারপরে তারা বিক্রয় করবে, কারণ তাদের মনের সব সময় কৌতূহল থেকে থাকে হয়তো কিছু টাকা বাড়বে। শেষ পর্যন্ত মনে হয় বিক্রয় হয়েই গেল নাকি দেখছি।